হাউসের নিচে বসেছে বিশাল গাড়ির মেলা। অল্প টাকা বাজেটে যারা ডাবল কেবিন পিকআপ জোড়ায় জোড়ায় খুঁজছেন, আজকে জোড়া না 3-4টা একসাথে দিয়ে দেবো, তাই না? জি ভাই। আবার এদিকে 7 সিট 8 সিটের গাড়ি অ্যাভেলেবেল আছে, জিপ টাইপের গাড়ি পাবেন, প্রাইভেটও আছে 2-4টা, তাই না? জি। আর প্রায় 40 থেকে 45টা গাড়ি ভাইদের সবগুলো পার্কিং মেলায় আছে। মানে আপনার কাছে বাজেট যেরকমই থাকুক গাড়ি আছে ইনশাআল্লাহ আছে। এটা 2007 এর মডেল, কিন্তু 14 ফেসলিফট করা আছে। মানে গাড়ির সাথে কিন্তু পাবে আপাতত 14 গাড়ি, তাই না? তো 7 মডেল গাড়ি হলেও মডেলের সাথে হলো কাজে কিন্তু 14। ফুড স্টেপ আছে, 4টা চাকা নতুন লাগানো একদম। জি। আগামী 2-3 বছর আশা করা যায় টায়ার রিম নিয়ে কোনো টেনশন নাই। ভিতরে কি অবস্থা ভাইয়া? ভাই ভিতরে একদম ফ্রেশ, গাড়িটা এখনো নতুনের মতন আছে। এটা কমপ্লিট জিপ গাড়ি বলা যায় এই গাড়িটাকে। আবার এটা কিন্তু 4 হুইল ড্রাইভ, মাটি থাকলে হয়েছে গাড়ি চলবে ইনশাআল্লাহ। জি। আপনার যদি পানি হাঁটু পর্যন্ত উঠা যায় গাড়ি তারপরে চলবে ইনশাআল্লাহ। 4 হুইল ড্রাইভ গাড়ি। আর এই ধরনের ডাবল বেকিং পিকআপ গাড়িগুলো আসলে বানানো হয়েছে মানে এমন সব অঞ্চলে চলার জন্য যেখানে রাস্তা বলতে কোনো জিনিসের জি ভাই, মানে এই গাড়ি নিজেই রাস্তা বানাইয়া চলতে পারে ইনশাআল্লাহ। তো এই পাশে যদি দেখা দেখেন ফুড স্টেপ আছে। আর এটা কিন্তু পিছনে পিকআপ বডিও পেয়ে যাচ্ছেন। জি। যে কোনো কিছু ভারী মালামাল ক্যারি করার জন্য কিন্তু এটা ভালো। আর এটা যেহেতু ঠ সিরিয়ালের গাড়ি, আপনার কোনো কিছু পরিবহনে কোনো বাধা নাই, 100% অথরাইজ। কখনো কোনো পুলিশও আপনার গাড়ি থামায় জিজ্ঞেস করবেন না ভাই কি নিচ্ছেন গাড়িতে। কারণ আপনি কোনো কমার্শিয়াল জিনিসও যেমন নিতে পারবেন, প্রয়োজনীয় আপনার নিজস্ব জিনিসও কিন্তু ক্যারি করতে পারেন। বিভিন্ন প্রজেক্টে, অনেক অফিসে, অনেক পার্সোনালি, অনেকে ফার্ম হাউসের জন্য এই ধরনের গাড়িগুলো ক্যারি করে। বিশেষ করে আপনি দেখবেন নারায়ণগঞ্জ, তারপরে গাজীপুর, তারপরে আপনার ঢাকা সিটির কিছু অঞ্চল, মানে বিশেষ করে প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন, পার্সোনালি ব্যবহার করতে পারবেন। এটা আরেকটা সুবিধা কিন্তু আছে, এগুলো কিন্তু ভাড়াও দেওয়া যায়। জি, ভাড়াও দেওয়া যায়। যারা আসলে টাকা আছে, টাকাটা ইনভেস্ট করে একটা সোর্স খুঁজতে আছে, ওই হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো কোম্পানিতে ভাড়া দেন, মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা সম্ভব। জি। এটাতে গড় ইনকাম কি রকম আসতে পারে যদি ভাড়া দেন? গড় ইনকাম 80 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে মানে লাখ টাকা ধরে রাখা যায়, কম বেশি হতে পারে। এটা কিন্তু ওভারঅল মেইনটেনেন্সের বাইরে এই খরচটা, আপনি কিন্তু হাতের উপরে টাকাটা পাইতেছেন যদি ইনভেস্ট করেন। ইনভেস্ট তো বেশি করা লাগবে না, লাগবে না, অল্প টাকায়। কত টাকার মতো পড়বে? এটার দাম হচ্ছে 14,98,000 টাকা। 14,98,000 টাকা। সামনে বড় সাইজের একটা গ্রিল বাম্পার দেওয়া আছে। ভাই একটু বনেটটা খুলে ইঞ্জিনিয়ারটা দেখাই দেই, কি অবস্থা আছে সেটা আপনাদের একদম প্রাথমিকভাবে দেখায়। এরপরে অল্প টাকা বাজেটের মধ্যে কিন্তু L200 না থাকলে কিন্তু হাইলাক্স সিরিজের গাড়ি ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। বেশ কয়েকটা আছে, সেগুলো আপনাদের একে একে দেখানোর চেষ্টা থাকবে। তো ভাইয়া বনেটটা খুলে ইঞ্জিনটা দেখাই ইনশাআল্লাহ। এই যে দেখেন। জি ভাই, এটা কিন্তু আপনার হচ্ছে ইএফআই ইঞ্জিন। হ্যাঁ, সবগুলো তো আপনার হচ্ছে কার্বোরেটর হয়, নরমাল হয় আর কি। এটা কিন্তু আলাদা ইঞ্জেক্টেড 2 কেডি ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা, 2 কেডি টার্বো ইঞ্জিন আছে। জি, 2 কেডি টার্বো। আর চাইলে আমাদের কাছে ওল্ড শেপও আছে, নিউ শেপও আছে, ওল্ড শেপও আছে। মানে দুই ধরনের গাড়ি কিন্তু দুই ধরনের গাড়ি আছে। বাজেট যদি এটার হয় এটা নেবেন, এটা বাজেট না থাকলে ওল্ড শেপ আছে। জি, এটা থেকে আরো নিউ শেপ গাড়ি আছে, 13-14 মডেলের গাড়িও আমাদের কাছে আছে। মানে এটা 14 শেপ হইতে পারে, বাট 14 একদম না, 14-15 মডেল গাড়িও আমাদের কাছে আছে। এছাড়াও আরো অনেক গাড়ি আছে, ওগুলো অফিশিয়ালি গাড়িও দেওয়া যাবে। ওগুলো আমাদের পার্কিং এ আছে আর কি। মাশাআল্লাহ। সো এর প্রাইস তো বললামই, তারপর আসেন, এটা তো ফাইনাল প্রাইস না। না, এটা ফাইনাল প্রাইস, কম বেশি করার সুযোগ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ওল্ড শেপ যেটা দেখাচ্ছিলাম এটা কত মডেল? এটা 2004 এর মডেল। 4 এর মডেলের গাড়ি। জি। বাম্পার থেকে শুরু করে সবকিছু এর মতই। জি, শুধু এটা নিউ শেপ আর এটা হচ্ছে ওল্ড শেপ। এটা নিউ শেপ, এটা ওল্ড শেপ। তো এই গাড়িটা যদি দেখায় আপনাদের, দেখেন আসলে খুব ভালো আছে। চাকাগুলো চমৎকার আছে, এটাতে ফুড স্টেপ আছে, পিছনের চাকা। আবার এটাতে দেখেন পুরো বডিটাও কিন্তু মাশাআল্লাহ এখনো পর্যন্ত আছে, পুরাতন বডি হিসেবে যথেষ্ট ভালো। এটাতে আপনারা ডুয়াল কেবিন চেম্বার পেয়ে যাচ্ছেন, 4 হুইল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার গাড়ি। জিপ চালাবেন একটা কি বলে ওই যে অশোক লেল্যান্ডের খরচে আপনি একটা জিপ চালাবেন। জি, ডটার গাড়ি চালাবেন। সো আপনি এই গাড়িটা যদি নিতে হয় কত টাকা কি পাচ্ছেন না পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে জানি ভাইয়া। জি, এটা হচ্ছে মডেল হচ্ছে 2004 এর মডেল, রেজিস্ট্রেশন 8 এ। এই গাড়িটার হচ্ছে দাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। জি, 5.5 লাখ টাকা। তো বড় ইঞ্জিনের কি অবস্থা? ভাই ইঞ্জিনের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে, ডিজেল গাড়ি, ডিজেল ইঞ্জিন। এই গাড়িটা আলহামদুলিল্লাহ ইঞ্জিন তো দেখলাম, এর আগের গাড়িটাও দেখলাম আমরা। এই গাড়িতে আবার কোনো রেস্ট্রিকশন আছে নাকি? অনেক সময় তো দেখা যায় ঢাকা সিটিতে অনেক গাড়ি ঢুকতে যায় না। না ভাই, এগুলো হচ্ছে 2095-96 মডেল, যেগুলো 2000 এর আগে যে মডেলগুলো আছে ওগুলো হচ্ছে ঢুকতে দেয় না। আর এগুলো হচ্ছে 2004 এর মডেল গাড়ি, এগুলো ঢাকায় চলতে পারবে। মানে অল বাংলাদেশ চলবে। কোনো ঢাকার বাইরের বিষয় না, সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। জি, মালিকানাও হবে, কাগজও হবে, সবকিছু হবে। আবার কাগজে কিন্তু খরচও খুবই কম। খুব মানে একটা অশোক লেল্যান্ড গাড়ি আপনি চিন্তা করেন, একটা ইন্ডিয়ান যে অশোক লেল্যান্ড পিকআপ গাড়িগুলো আসে, ওই গাড়ির কিন্তু কাগজের খরচ এই গাড়ির কাগজ। জি। আর শুধু হচ্ছে এমন না, করে দেওয়া যাবে ইনশাআল্লাহ, তাই না? তো এই গাড়িটার দামটা দিচ্ছি তাহলে কত? 4 লাখ। এটার দাম হচ্ছে 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। জি। 5.5 লাখ টাকা ফাইনাল প্রাইস তো না, মোটামুটি ফাইনাল কাছাকাছি আর কি। আর একটু আছে, বড় কম করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। এদিকে আরো একটা হাইলাক্স আছে,
ভাই ওইটা যা বলছি তার সাথে আবার এটা কম দাম, আর একটু কমাই দিতে পারবো ইনশাআল্লাহ, তাই না? এটা মডেল কত? এটা হচ্ছে 2003 এর মডেল। 3 মডেলের গাড়ি, রেড ওয়াইন কালার পাচ্ছেন। দেখেন এই ধরনের কালার কিন্তু আসলে এটাতে কোনো রঙের কাজ নাই, আমরে কোনো কাজ নাই এটাতে। ওটাতে টুকটাক রঙের কাজ আছে, কিন্তু এটাতে কোনো রঙের কাজ নাই। দেখেন এটাতে পিছনে যে বডিটা আছে এটা কিন্তু আবার এখানে একটা আলাদা সাপোর্ট দেওয়া আছে। এটা কিন্তু খুব হেভি একটা গাড়ি, আর সত্যি কথা সবগুলোই কিন্তু হেভি গাড়ি। এগুলো বানানোই হয়েছে সারা বাংলাদেশ না, তারা বিশ্বে দাপাই বেরোতেন। আর টয়োটাকে আসলে বলা যায় যে সবচাইতে বেশি খ্যাতি দেওয়ার মধ্যে যে গাড়িগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হাইলাক্স সিরিজের গাড়ি। সারা বিশ্বের মানুষ কিন্তু এই গাড়িটাকে বেশি প্রাধান্য দেয়। বিশেষ করে আপনারা যদি আমেরিকার কথা চিন্তা করেন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো চিন্তা করেন, ওদের দেশে কিন্তু অনেকে ক্যাম্পিং এর জন্য যায়, একটা গাড়ি এরকম ওদের থাকেই, ওদের লনে এরকম একটা গাড়ি পরেই থাকে, যেটা ওরা বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য, কোনো মাল নিতে হলে, টেন্ট করার জন্য যদি কিছু নিতে হয়, এই ধরনের কাজে কিন্তু ওরা ব্যবহার করে। বাংলাদেশে আপনি যদি দেখেন বিদ্যুৎ অফিস যেগুলো আছে এগুলোতে কিন্তু আপনার প্রাইভেট হিসেবে এই ধরনের গাড়িগুলো রাখে, কারণ প্রাইভেট হিসেবেও নিতে পারবেন বা কেউ চাইলে কিনে নিয়ে ভাড়া দিতে পারবে। জি, এগুলো দিলে বাসে 70-80 ভালো ভাড়া দেওয়া যায়, তাই না? ইনকামও করা যায়। একটা 2000 মনোরঞ্জন 20-30 লাখ টাকার গাড়িতে যে ভাড়া পাবেন, এই গাড়িতে সেই একরকম ভাড়া পাবেন। বাট বাজেট কিন্তু খুবই সামান্য, আঙুল জাগালে কয়েকটা আঙুলের লাখ টাকা দিলেই হয়েছে, তাই না? তো কত টাকা প্রাইস দিচ্ছি তাহলে এটা? ভাই এটার দাম একবারে সর্বনিম্ন দিয়ে দিচ্ছি, একবারে কমে দাম। কত? 3 মডেল গাড়ি, দাম মাত্র দিয়ে দিচ্ছি 4,98,000 টাকা। 4,98,000 টাকা অলমোস্ট ফাইনালের বলা যায়, তবে কিছু রেলেও কমবে ইনশাআল্লাহ। এদিকে আরো একটা গাড়ি আছে, এটা কি 7 সিট 9 সিটের গাড়ি? জি ভাই, 7 সিটার মিৎসুবিশি, তাই না? মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি 1900 সিসির গাড়ি। কত দাম দিবেন? দাম মাত্র 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা, পেপারস ফেল যেভাবে আছে এভাবেই। জি। আর এদিক থেকে যদি বলি, এছাড়া নিসান পেট্রোল থেকে শুরু করে ভাইদের কাছে জিপ আছে, অন্তত এখন রানিং রেডি আছে 20টার উপরে, তাই না? আবার প্রাইভেট আছে বেশ কয়েকটা, যেমন বাইরে একটা স্পোর্টস কার আছে, সানরুফ সহ গাড়ি আছে। এছাড়া আপনারা যদি বলেন যে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা বাজেটে গাড়ি নেবেন, আসলে এই বাজেটের মধ্যে গাড়ি আছে আরো অন্তত 15 থেকে 16টা। মানে ওভারঅল যদি আমরা হিসাব করি, আপনাদের কাছে টোটাল কতগুলো গাড়ি আছে? আমাদের কাছে 35 থেকে 40টা গাড়ি আছে। 35 থেকে 40টা গাড়ি আছে। অনেকবার আসলে স্পোর্টস কার খুঁজেন, আজকে কিন্তু স্পোর্টস কার দেখাবো আপনাদের মাজদা 3 সিরিজের ওল্ড শেপ গাড়িটা। ভাই একেবারে কমপ্লিট একটা স্পোর্টস কার, প্রজেকশন লাইটের গাড়ি। শুধু প্রজেকশন লাইট আছে বললে ভুল হবে, এটাতে কিন্তু আপনারা যে টায়ার গুলো পাচ্ছেন, যে রিম সহ সেটআপ আছে, লো প্রোফাইল টায়ার রিম, এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার একটা সেটআপ, যেটা অলরেডি গাড়িতে ইনস্টল আছে, তাই না? আবার অ্যাক্টিভ সানরুফ আছে, আপনি চাইলে খুলবেন, আপনি চাইলে বন্ধ করবেন, পানি লিক হওয়ার কোনো চান্স নাই, তাই না? আর এটাতে আপনি যদি দেখেন, এটা কমপ্লিট ওই যে রেসের ট্রাকে যে স্পোর্টস কার গুলা চলে, ওই ফিল কিন্তু আপনি প্রাইভেট লুকের মধ্যেই পাচ্ছেন। এটা হচ্ছে RX 8 সিরিজের গাড়ি, আর মাজদা 3 আর RX 8 সিরিজ অলমোস্ট প্রায় সেম ক্যাটাগরির গাড়িগুলোর মধ্যে একটা। এই গাড়িগুলো কিন্তু অনেকেই পছন্দ করে। আপনি সারা বিশ্বে যদি দেখেন রিলায়েবল বাজেটের মধ্যে স্পোর্টস কার আসলে কোন কোম্পানি দেয়, আপনি দেখবেন জাপানি মাজদা গাড়িটাই কিন্তু আলটিমেটলি এই ধরনের গাড়ি প্রোভাইড করে। মানে এটা কিন্তু আপনি দামের হিসাবে অন্তত 10 গুণ বেশি সার্ভিস আপনাকে প্রোভাইড করে। এই ধরনের একটা গাড়ি আপনি যদি টয়োটারও নিতে চান, আপনার বাজেটটা কিন্তু বেড়ে দাঁড়াবে 80 লাখ থেকে 1 কোটি টাকা। সেখানে এই গাড়িটা আপনার বাজেট তো মানে এক্স করোলা বাজেটেরও আরো কম হবে, তাই না? এটা কিন্তু 2 সাইডের ডোর, মানে আপনি এই থেকে নরমাল যেভাবে বলতেছেন, এটা আবার অপোজিট সাইড থেকে। এটা 4 সিটের গাড়ি, 4 সিটের গাড়ি, স্পোর্টস রিম সহ একদম রেডি একটা গাড়ি। স্পোর্ট মুড আছে, টিপটনিক গিয়ার আছে, মিডিয়া কন্ট্রোল আছে, এগুলো সবই আলহামদুলিল্লাহ আপনারা পাবেন, সানরুফ সহ পাবেন, তাই না? আর এই পাশ থেকে যদি দেখেন যে লাইট গুলো আছে, এগুলো কিন্তু RX 8 এর অরিজিনাল লাইট, মাশাআল্লাহ। নাম্বার প্লেট থেকে শুরু করে বনাট বাম্পার যা কিছু আছে সব অরিজিনাল কন্ডিশন আছে। ভাই বনাটটা খুলবেন, ইঞ্জিনিয়ার এটা দেখাবো। এর যদি আপনারা দেখেন, এটা কিন্তু ট্যাক্সের খরচও তো কম অনেক, তাই না? জি, ট্যাক্সের অনেক কম খরচ। আপনি মাত্র কিন্তু 25,000 টাকা, 30 বা 30,000 টাকার মধ্যে বাৎসরিক পেপার সাবমিট করতে পারবেন। এটা প্রবাস গাড়িতে আপনার পেপার সাবমিটে যে কয় টাকা যাবে, এই স্পোর্টস রিমের স্পোর্টস কন্ডিশনের গাড়িটা তো আপনার সেম ক্যাটাগরির খরচে কিন্তু হবে। সেটাতে কিন্তু আপনারা দেখেন পাল কালার পেয়ে যাচ্ছেন, মুক্তা পাল কালার বলা যায়। পাল কালারটা খুবই চমৎকার আছে। কিছু জায়গায় একটু ইঞ্জিন ইনস্টল করা আছে, মাট্টু GX100 বিমস ইঞ্জিন ইনস্টল করা আছে। ইঞ্জিনটা দেখা দেন, স্পোর্টস ইঞ্জিন দেওয়া আছে না? জি, স্পোর্টস ইঞ্জিন লাগানো আছে। মার্ক 2 গাড়ি যেটা, এটা কিন্তু আপনার টয়োটার গাড়ি। এটাও জাপানি গাড়ি, এটাও হচ্ছে মাজদা RX 8, কিন্তু এটাতে টয়োটার ইঞ্জিন বসানো আছে। এই 100টা জাপানি গাড়িতে জাপানি ইঞ্জিন লাগানো আছে। 100টা গাড়ি যদি বাংলাদেশে থাকে মাজদা RX 8, তাহলে 100টার ভিতরে এই ইঞ্জিনটাই লাগানো থাকে। অরিজিনাল ইঞ্জিনটা আমাদের দেশে চলে না, ওটা লোটার ইঞ্জিন। এটা এই কারণে আমাদের দেশে ধুলাময়লার কারণে ওই ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা বাংলাদেশের প্রচলিত যে স্পোর্টস ইঞ্জিনগুলো আছে তার মধ্যে একটা ইনস্টল করা আছে, একটা লাগানো। এই সিরিজের গাড়িগুলোতে ন্যাচারালি ব্যবহার করা হয়, এবং এটা ডকুমেন্টে উদ্ধাও আছে। না, ডকুমেন্টে উদ্ধাও নাই। উঠানো না? আচ্ছা, চাইলে উঠায় নিতে পারবেন আপনারা।
জি। কত টাকা প্রাইস আসছে এটা? এটার দাম দিয়ে দিচ্ছি আপনি হচ্ছে 8,98,000 টাকা। 8,98,000। জি। এটা কি ফাইনাল প্রাইস না আছে ইনশাআল্লাহ? এটা ফাইনাল প্রাইস একরকম। একদম ফাইনালি জি। বলা যায়। তারপরেও দর্শক যদি আসে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ ছাড়ার চেষ্টা করেন। আর এছাড়া ভাইয়ের কাছে কিন্তু যদি আমরা বলি 4 লাখ প্লাস বাজেটেও কিন্তু প্রাইভেট পেপারস আপডেট সহ জি। পাবেন। এছাড়া আপনারা যদি দেখেন 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা বাজেটেও গাড়ি জি। अवेलेबल আছে। তো লোকেশনটা বলে দিব ভাইয়া, কোথায় আসতে হবে, কিভাবে এসে গাড়িগুলো দেখবে জি, সেটা এগুলো যদি আমাদের হচ্ছে একটু বলেন। ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা যমুনা ফিউচার পার্কের গেটে এসে আমাদেরকে ফোন দিলেই হবে। সো ধন্যবাদ ভাইয়া, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।